দুধ ছাড়াই বানিয়ে দেখাবো আজকে আমি দুধের চা। হেলদি, টেস্টি এবং খুবই সুস্বাদু এই চা। আমার এখানে গুঁড়ো দুধ, লিকুইড দুধ কিংবা কনডেন্স মিল্ক কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু টেস্টি চা হবে। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে কয়েকটা আদা কুচি নিয়ে নিচ্ছি। এটা আমি আদাটাকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে খোসাটা রেখেছি। এখন দিয়ে নিচ্ছি তেজপাতা 3টা, তারপরে দিয়ে নিচ্ছি ডালচিনি। তো 3 থেকে 4টা। চা বানানোর জন্য খুবই হেলদি এবং টেস্টি এই সব জিনিসগুলো। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি আদাটাকে থেঁতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারেন, আপনাদের যেটা সুবিধে মনে হয় আপনারা কিন্তু সেটাই করে নেব। তো আমি একটা হামানদস্তা এখানে নিয়েছি, তো আদাটাকে আমি থেঁতো করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে আর হালকা হালকা শীতও পড়ে গেছে, তো এখন তো সবার একটু আধটু ঠান্ডা লাগছে। তো আপনারা এইভাবে হেলদি টেস্টি চাটা বানিয়ে খাবেন, ঠান্ডা সর্দি কাশি একদম কিছুই হবে না। তো আদাটা থেঁতো করা হয়ে গেছে, আমি রেখে দিলাম প্লেটে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে নেব গ্যাসের মধ্যে। তো চলুন ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া যাক। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এসেছি, এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি স্টিলের। তো আপনারা চাইলে এখানে সিলভারেরও বসিয়ে নিতে পারেন। তো এখন আমি জল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ চায়ের জন্য 3 কাপ জল দিচ্ছি। তো আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম, আপনারা চাইলে মেপেও দিয়ে নিতে পারেন। তো জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো হালকা দেখুন গরম হয়ে গেছে, জলটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সব উপকরণগুলো দিয়ে নেব এবং আদা দিয়ে দিলাম ফার্স্টে, আদাটা যে থেঁতো করে রেখেছিলাম। তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, তারপরে আমি দিয়ে নিচ্ছি ডালচিনি। তো ডালচিনিটা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে যদি কিছু উপকরণ থাকে, অল্প উপকরণে এই চাটা বানিয়ে নেওয়া যায় এবং হেলদি, টেস্টি, শরীরের পক্ষে খুবই ভালো। তো বন্ধুরা, এটা হালকা আঁচে আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, দিলে যে এর উপকারিতাটা আছে এই উপকরণের মধ্যে সব জলের সঙ্গে মিশে যাবে। তো আমি হালকা আঁচে প্রথমে ফুটিয়ে নিচ্ছি, দেখুন। তো জলটা ফুটতে ধীরে ধীরে শুরু করবে আর জলের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। তো এখন আমি দেখুন গোলমরিচ দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন। তো গোলমরিচটাও শরীরের পক্ষে খুবই ভালো। তো গোলমরিচটা দিয়েও এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে। যত ফোটাবেন চাটা খেতে ততই টেস্টি হবে। আর এখানে দুধ ছাড়াই আমি চাটা বানিয়ে দেখাবো আজকে বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই চাটা আপনারা প্রত্যেক দিন খেতে পারবেন, শরীরের কোনো ক্ষতি করবে না। তো বন্ধুরা, এই যে জলের মধ্যে দিয়েছি আমি তেজপাতা, আদা, ডালচিনি, গোলমরিচ, এগুলো দিয়ে যদি ফুটিয়ে খান তাহলে আপনাদের একদমই ঠান্ডা লাগবে না বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি। এটাও খুব একটা হেলদি জিনিস। তো দেখুন জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, পুরো লাল হয়ে গেছে দেখুন। এইভাবে জলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। যত ফোটাবেন চায়ের টেস্ট ততই ভালো লাগবে। তো এখন আমি গুঁড়ো করা অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম চায়ের টেস্টটা আরও বাড়ানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে কিন্তু চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, চিনি ছাড়াই আপনারা চাটা বানিয়ে নিতে পারবেন। তো চিনিটা দিয়েও আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। যাদের চিনি খাওয়া বারণ আছে তারা কিন্তু চিনি ছাড়াই বানাতে পারেন। তো আমি এখানে 2 কাপ চায়ের জন্য 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। তো কারণ আমরা একটু মিষ্টিটা খেতে পছন্দ করি তাই। তো আপনারা যে যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। তো দেখুন এখানে বন্ধুরা, তো আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন 2 কাপ চায়ের জন্য 1 চামচ চা দিয়ে নিচ্ছি। এই চাটাকে দিয়েও ভালোভাবে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আপনারা যতগুলোই উপকরণ দেবেন না কেন ভালোভাবে ফুটিয়ে নেবেন, তারপরে একের পর এক উপকরণগুলো দিতে থাকবেন, দিলে চায়ের টেস্টটা খুবই সুন্দর হবে। দোকানের চাকেও হার মানাবেন, এতটাই টেস্টি হবে। বন্ধুরা, এটা হালকা আঁচে ফুটতে থাক, অন্যদিকে আমি আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিয়ে নেব। তো চলুন তাহলে আর কি উপকরণ লাগে দেখা যাক। তো এখানে আমি দেখুন 1 প্লেট বাদাম নিয়েছি ছোট প্লেটের। এই বাদামটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রাখবো, না হলেও আপনারা 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো আমি দেখুন জলের মধ্যে দিয়ে নিচ্ছি। এটা ভেজানো থাকলে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং এর খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো দেখুন পরের দিন সকালে উঠে আমি দেখাচ্ছি। তো বাদামটা দেখুন কতটা ফুলে গেছে আর খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, হাত দিয়ে ঘষতে ঘষতেই ছেড়ে যাবে।
হালকা হাতে একটু ঘষা দিলেই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি একে একে বাদামগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন এইভাবে একে একে বাদামগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বাদামও শরীরের পক্ষে খুবই হেলদি। বাদাম যদি আমরা প্রতিদিন খাই তাহলে খুব শরীরের পক্ষে ভালো উপকার করে কিন্তু। তো দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন, ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে এসেছি, বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে নেব, যেটা ছোট ছাঁকনি থাকে সেটাই দেবেন। তো ছাঁকনির মধ্যে বাদামের পেস্টটাকে দিয়ে বাদামের দুধটাকে বের করে নেব হাত দিয়ে। আপনারা চাইলে চামচ দিয়েও বের করে নিতে পারেন। তো হাত দিয়ে বের করলে খুবই ভালো বেরোবে দুধটা বাদামের। তো দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিতেই দিতেই খুব সুন্দরভাবে বাদামের দুধটা বেরিয়ে আসবে। তো এটা একদম নতুন ধরনের চা বন্ধুরা, এটা কিন্তু খেলে শরীরের কোনোই ক্ষতি করবে না। তো দেখুন এতটাই দুধ বেরিয়েছে বাদামের। তো এখন চলুন চায়ের মধ্যে দিয়ে দেওয়া যাক। তো চাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 3 মিনিট ধরে। তো চায়ের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। তো এখন আমি দিয়ে নেব দুধ, যেটা বের করে রাখলাম এক্ষুনি। তো চলুন দুধটা দিয়ে নেওয়া যাক। তো বাদামের দুধটা দিয়ে নিচ্ছি এখানে। দুধটা দিয়েও এখানে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, কারণ বাদামে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। দিলে চায়ের টেস্টটা খুবই সুস্বাদু হবে আর খেতে দারুণ লাগবে। আর চায়ের ঘনত্বটা দেখুন একদম গাঢ় করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে চাটা বানিয়ে খাবেন। প্রত্যেক দিন খেলেও শরীরে কোনো ক্ষতি করবে না। এখানে যেসব উপকরণগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। হালকা হালকা কিন্তু শীত পড়ে গেছে, এইভাবে যদি চা বানিয়ে খান তাহলে ঠান্ডা ছেড়েও পালিয়ে যাবে। ঠান্ডার যদি আপনাদের শরীরের মধ্যে থাকে ঠান্ডাও আর থাকবে না। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে ফোটাতে থাকবো 4 মিনিট ধরে। 4 মিনিট পর আমি এটাকে কিন্তু বন্ধ করে নেব। তো চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর চায়ের কালারটা দেখুন সেই এসছে, চায়ের ঘনত্বটাও দেখুন। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। চাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, দোকানের চাকেও কিন্তু হার মানাবে। তো চলুন এখন চাটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিই। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি দুটো কাপ নিয়ে নিচ্ছি চা ঢালার জন্য। তো দেখুন এখন আমি চাটাকে ঢেলে নেব। তো তার আগে একটা ছাঁকুনি দিয়ে নিচ্ছি, ছাঁকুনি দিয়ে চাটাকে ছেঁকে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখুন। এইভাবে আপনারা 4টার সময় বসে, শীতের সময় বসে খেতে পারেন এইভাবে চা বানিয়ে। হালকা হালকা রোদ থাকবে, তখন চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে আপনারা এনজয় করতে পারেন। তো একটা কাপে ঢালা হয়ে গেছে, আর একটা কাপেও ঢেলে নিচ্ছি। তো একটু হাত দিয়ে নাড়িয়ে নিতে হবে, যেহেতু এখানে চা পাতা পড়েছে আরও এলাচ আদা আছে, তাই চাটা গলতে চাইবে না। তাই হাত দিয়ে একটু নাড়িয়ে নিলে চাটা গলে যাবে। আপনারা চাইলে চামচ দিয়েও এইভাবে নাড়াচাড়া করবেন। দেখুন খুব সুন্দরভাবে চাটা গলে যাচ্ছে। আর বাকি যে খাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। তো ভালোভাবে আমি চাটা নিগড়ে নিয়েছি। আর চাটা দেখুন কতটাই সুন্দর লাগছে আর কতটাই টেস্টি লাগছে দেখুন। দুধ ছাড়াই এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন সুন্দর চা। আর বন্ধুরা এই চাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দুধ ছাড়াই যে এত সুন্দর টেস্টি চা বানানো হয়, বাড়িতে একবার যদি না বানাবেন বন্ধুরা আপনারা বিশ্বাসই করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা।